হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সাথে আছি তোমাদের নকশিকন্যা। তো আজকে কিন্তু বগুড়া শহরে যাচ্ছি বরযাত্রী হিসেবে। তো বগুড়া শহরে কে কে গিয়েছো অবশ্যই কমেন্ট করে জানাবা। আর আমার চ্যানেলের সাথে যারা নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর সম্পূর্ণ ভিডিওটা দেখে সুন্দর একটা কমেন্ট করে যাবে। তো আজকে আমাদের ফ্যামিলি থেকে কিন্তু আমি, আমার হাজব্যান্ড আর আমার ছেলেই যাচ্ছি বগুড়া শহরে বরযাত্রী হিসেবে। তো এই যে সামনে কিন্তু একটা সুন্দর একটা মসজিদ দেখলাম, তো মসজিদটা দেখে কিন্তু খুবই ভালো লাগলো। আর যেহেতু বগুড়া শহরে যেতে 2 থেকে 4 ঘন্টা সময় লাগবে, তো সেহেতু গাড়িতে খাওয়ার জন্য টুকটাক কিছু নিয়েছি। তো ছেলের জন্য এখানে চিপস নিয়েছি আর আমাদের জন্য এখানে বড়ই আচার, তারপর তেঁতুলের চাটনি এগুলো নিয়েছি। যেহেতু গাড়ির মধ্যে অনেকক্ষণ থাকতে হবে, তো যদি খারাপ লাগে তাহলে কিন্তু আচারটা খেলে খুবই ভালো লাগবে। আর এই যে গাড়ি দিয়ে যাচ্ছি আর সুন্দর সুন্দর দৃশ্য দেখছি। তো বগুড়া শহরে কিন্তু কোনো সময় যাওয়া হয়নি, তাই এই সুন্দর সুন্দর দৃশ্য কিন্তু দেখাও হয়নি। আর এই যে সুন্দর সুন্দর দৃশ্য দেখে কিন্তু খুবই ভালো লাগছে। তো এখানে মনে হয় এখন ধানের সিজন, তো সেই কারণে কিন্তু ধান সবাই কাটছে। তো কিছুক্ষণ যাওয়ার পরে কিন্তু এখানে সবাইকে থামানো হয়েছে সুন্দর একটা রেস্টুরেন্টের সামনে। তো সবাই ঘুরে ফিরে দেখছে, যে যে যার পছন্দ সে খাবার নিয়েও খাচ্ছে। তো এখানে আমার ছেলে তরমুজের জুস নিয়েছিল, তো জুসটা এতই বাজে ছিল যে আমার ছেলে খেতেই পারেনি, তারপর কিন্তু ফেলে দিয়েছিলাম। তারপর ছোট্ট একটা মিরিন্ডা নিয়েছিলাম। তো দেখতে দেখতে কিন্তু আমরা চলে এসেছি আর তারপর কিন্তু খাবার টেবিলে বসে পড়েছি। আর এই যে এখানে সামনে প্লেট, তারপর ছোট্ট একটা পানির বোতল দেওয়া হয়েছে আর বোরহানি খাওয়ার জন্য কিন্তু 1 টাইম গ্লাস দেওয়া হয়েছে। সাথে কিন্তু অনেক খাবারও ছিল। তো খাওয়া দাওয়ার পর কিন্তু এখানে আমার ছেলে বলছে যে চলো মা, লাইটিংয়ের সাথে আমার সুন্দর একটা ভিডিও করে দাও। তো ছেলের আবদারে সুন্দর একটা ভিডিও করে রাখলাম স্মৃতি হিসাবে। আর এই যে আমিও একটু ভিডিও করে নিচ্ছি। তো বগুড়া শহরে কে কে গিয়েছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবা। তারপর দেখি এখানে জামাইয়ের জন্য সাগরানা আনা হচ্ছে। তো এই যে সাগরানার থালাটা কিন্তু অনেকই বড় ছিল। আর সামনে গিয়ে দেখলাম সাগরানাতে শুধু ফল আর ফল। তো এরকমের সাগরানা কিন্তু আমি কখনোই দেখিনি, শুধু ফল দিয়ে সাজিয়েছে বেশিরভাগ। আমাদের ঢাকার সাগরানা কিন্তু দেখতে অনেকই সুন্দর দেখা যায় আর খেতেও ভালো লাগে। তারপর কিন্তু সবাই রওনা দিয়ে দিয়েছিলাম বাড়ির উদ্দেশ্যে। আর বগুড়া শহরে যেহেতু এসেছি, বগুড়ার দই নিব না তা তো কখনো হয়ই না, তাই সুন্দর ভালো একটা দোকান দেখে কিন্তু নেমেছিল সবাই দই নেওয়ার জন্য। তো এই যে দেখেন এখানে কিন্তু অনেক ধরনের দই রয়েছে আর এই বগুড়ার দই খেতে কিন্তু খুবই ভালো লাগে।